ওটা কোন মডেল নেবে, ওর অনেকগুলো মডেল আছে না, ওই 16 এর না, ওর প্রায় 10-12 রকম মডেল আছে। আজকে আপনি আসেন, ওর যে রেট আছে আমি কমিয়ে দেবো একেবারে। ওটা ক্যাশে নেবে না ফাইন্যান্সে? ওকে। টেবিলে থরে থরে সাজানো নোট আর পিছনে বসে তৃণমূল নেতা গিয়াসউদ্দিন মন্ডল, যিনি বারাসাত 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়েছে, যার অবশ্যই সত্যতা যাচাই করেনি এস নিউজ। ভিডিওয় যে টাকার পাহাড় দেখা গিয়েছে তাতে কার্যত মুখ ঢেকে গিয়েছে চেয়ারে বসে থাকা ব্যবসায়ী রাকিবুল ইসলামের। তার বাঁদিকে বসেছিলেন গিয়াসউদ্দিন। ফোনে কারোর সঙ্গে কথা বলতে শোনা গিয়েছে রাকিবুলকে। তাকে বলতে শোনা গিয়েছে অনেকগুলি মডেল আছে, ক্যাশে নেবে না ফাইন্যান্সে। কিছুক্ষণ পর এক ব্যক্তি নাইলনের ব্যাগ নিয়ে হাজির হন, তার ব্যাগেই ভরা হয় টাকা। ভিডিও সামনে আসতে গিয়াসউদ্দিন মন্ডল জানিয়েছেন ওটি 2022 এর পুরনো ভিডিও। একটি লেনদেন হয়েছে, তিনি শুধু পাশে বসেছিলেন, তার সঙ্গে ওই লেনদেনের কোনো ভূমিকা নেই। জমি বিক্রির টাকা গোনা হচ্ছিল বলে দাবি ব্যবসায়ী রাকিবুলের। বারাসাত 1 নম্বর ব্লক তৃণমূল আহ্বায়ক মোহাম্মদ ঈশা সরকার জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, কোনো দোষ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে। এটাই তৃণমূল নেতাদের চরিত্র বলে পাল্টা দাবি করেছে বিজেপি। দেখুন, গিয়াসউদ্দিন মন্ডল হচ্ছে একজন জমি মাফিয়া, আর তৃণমূল কংগ্রেস এই সমস্ত মাফিয়া চোর ডাকাতকে নিয়ে এই দলটা চলছে। তৃণমূল কংগ্রেসের নেতারা এখন সমতলে থাকতে ভালোবাসে না, তারা এখন পাহাড়ের উপর থাকতে ভালোবাসে। যেখানেই দেখা যাচ্ছে যে পাহাড়, টাকার পাহাড়, সেখানেই তৃণমূল কংগ্রেসের নেতাদের দেখা যাচ্ছে। অনুব্রত মন্ডল থেকে শুরু করে পার্থ চ্যাটার্জি, সদ্য গিয়াসউদ্দিন মন্ডল, এবং এইভাবে যেভাবে জনগণের টাকা লুট করছে, এর নিন্দার কোনো ভাষা নেই। মানুষ আগামী দিনে এর মুখের মতন জবাব দেবে। আমি ইডি এবং সিবিআইকে বলবো, এই গিয়াসউদ্দিন মন্ডল এবং তার সঙ্গে যারা জড়িত এই সমস্ত দুর্নীতির সঙ্গে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে ইডি হেফাজতে নিয়ে টোটাল এই ধরনের টাকার যে উৎস সেটাকে তদন্ত করে উদ্ধার করার দরকার।